বন্ধুরা, আমরা এই পর্বে দেখব সেইয়া কিভাবে তার বোনকে বাঁচায়। বন্ধুরা, ভিডিওটা লাইক করে দাও। মৃত্যু আসন্ন এমন সময় সেইয়া ঝাঁপিয়ে পড়ে, এক ঘুষিতে গুলাটকে ছাদের ওপর ফেলে দেয়। তারপর তার পিছু নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই অংশটাই পুরো নাটকের সবচেয়ে বড় ভিএফএক্স বা বিশেষ প্রভাবের দৃশ্য। তাদের লড়াই আকাশ পাতাল এক করে দেয়। প্রচণ্ড শক্তির ঢেউ চারপাশে আঘাত করে, এমনকি ঘাঁটির বিল্ডিং পর্যন্ত কেঁপে ওঠে। ইকি একাকী এতটা মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে। সে বলে, বহুদিন পর এমন এক প্রতিদ্বন্দ্বী পেয়েছে যাকে সহজে হারানো যায় না। সে সেইয়াকে বোঝায়, অ্যাথেনার জন্য জীবন উৎসর্গ করো না। সেইয়া চোখ বন্ধ করে কিছুটা সময় নেয় মানিয়ে নিতে। তারপর সে বের করে তার পরম কৌশল, পেগাসাস মিটিওর ফেস্ট। এক মুহূর্তেই দুটি চূড়ান্ত আক্রমণের সংঘর্ষ ঘটে। এর ফলে চারপাশের শক্তি বিস্ফোরণে ছাদ ধ্বংস হয়ে পড়ে। দুজনেই নিচে পড়ে যায় এবং গুলাড সুযোগ নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। অ্যাথেনার দেহে থাকা শক্তি সেই অনুষ্ঠান দ্বারা প্রভাবিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সে রূপ নেয় ডার্ক অ্যাথেনাতে। ইকি উঠে দাঁড়িয়ে তাকে থামাতে ছুটে যায়। শত শত মাইল এলাকা ছড়িয়ে পড়ে মহাজাগতিক শক্তিতে। সেইয়া এই শক্তির মুখোমুখি হয়, অ্যাথেনার কাছে পৌঁছানোর চেষ্টা করে তার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে। কিন্তু তার নিজের সেন্ট ক্লথও ক্ষয় হতে থাকে। সে এখন অ্যাথেনায় রূপ নেওয়া সিয়েনার সঙ্গে হৃদয়ের কথা বলে, চায় যেন সে ফিরে আসে নিজের চেতনায়। ধীরে ধীরে অ্যাথেনা সেইয়ার চোখের দিকে তাকায়, তার চোখে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। শক্তি মিলিয়ে যায়। অ্যাথেনা সেইয়ার কোলে শুয়ে পড়ে। একটু পর অ্যাথেনা উঠে দাঁড়িয়ে গভীরভাবে আহত গুলাডের দিকে এগিয়ে যায়। সে মহাজাগতিক শক্তি ব্যবহার করে গুলাডের হাত সারিয়ে তোলে। গুলাড বলে সে আগের সব ঘটনার জন্য দুঃখিত। অ্যাথেনাও অনেকটাই তাকে ক্ষমা করে দেয়। সে তার বোনকে এইভাবেই বাঁচিয়ে নেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর আমায় বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।